এখন বেল ভর্তা খাবো। দারুণ হয়েছে খেতে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম বন্ধুরা। তো আজকের ব্লগটা শুরু করতেছি আমি সকাল থেকে। তো এখন আমি নাস্তা বানাতে যাব। তো বন্ধুরা দেখতেই থাকুন। সকালের নাস্তা রেডি হয়ে গেছে। সকালের নাস্তা অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। এখানে হলো রুটি, আর এখানে গতকালকে ডাল ছিল, ডালটা নিয়েছি। এখানে কলা, আয়নের ডিম পোস, আর এখানে ওর বাবা আর আমার জন্য ডিম মামলেট। সরি, কারণ অর্ণা খেয়ে ফেলেছে, অর্ণা ডিম পোস করে ডাল আর রুটি খেয়েছে। আর এখানেই যে গতকালকের একটু ধুন্দুল ভাজি আছে এটা। তো এগুলো হলো আজকে আমাদের সকালের নাস্তা। তো আজকে একটু দেরি করেই উঠছি। সকালে একবার উঠেছি, উঠে পানি টানি ফুটায় রেখে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আবার উঠে নাস্তা রেডি করলাম, এগুলো অফ ক্যামেরায় সব। তো এখন নাস্তাটা সবাই মিলে খেয়ে নেব, খেয়ে আবারও আসতেছি। শেষ হয়ে গেছে, চা করলাম, মশলা চা। অর্ণাকে আর অর্ণার বাবাকে আগে দিলাম, কারণ অর্ণার কোচিং আছে আজকে, ওর বাবা ওকে কোচিংয়ে দিয়ে অফিসে চলে গেছে। আর এখন আমরা খাবো আয়ান আর আমি। তো আয়ান হোমওয়ার্ক করতেছে বসে, নাস্তা খাওয়া শেষ। ওই যে ওকে যে 12 দিন স্কুল বন্ধ, তার যে হোমওয়ার্ক দিয়েছে ও টুকটুক করে একটু একটু করে প্রতিদিন করতেছে। তো আজকেই শেষ করে ফেলছে 12 দিনের হোমওয়ার্ক, গতকাল পরশুদিন, আর আজকেই শেষ করে ফেলছে। সে আর নাই, শুধু একটু কালার বাকি আছে। তো এই তো এখন দুই মা ছেলে চা খেয়ে নেবো, নিয়ে তারপর বাকি যা কাজ আছে করে নেব। আয়নকে গোসল করাবো, গোসল টোসল করায় তারপর রান্নার কাজে চলে যাব। চাটা এখন খেয়ে নেব দুই মা ছেলে, আবারও কথা হবে। রান্নার কাজে চলে আসলাম, ভাত বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গেলে তারপর ওর বাবা গতকালকে যে লাউ এনেছে, ওর বাবা বললো একটু লাউ চিংড়ি করো। তো লাউ চিংড়ি আমি তেমন ভালো করতে পারি না, তারপরও রান্না করলে ওরা বেশ মজা করেই খায়। তো এই তো ভাতটা হয়ে গেলে লাউ চিংড়িটা বসিয়ে দেব। তো ভাতটা হয়ে গেছে, আর এখানে ডাল বসিয়েছি, কারণ চিংড়ি মাছটা ভিজিয়েছি, এখনও ভেজে নাই। চিংড়ি মাছটা ভিজলে তারপর পরিষ্কার করে কেটে নেব। তো এর জন্য ভাতটা হয়ে গেল, ভাবলাম ডালটা বসিয়ে দিই, ডালটা হতে হতে চিংড়ি মাছটা ভিজে যাবে। ডালটা হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছগুলো কেটে নিয়ে বসাই দেব লাউ দিয়ে। তো এই তো মাছগুলো এখন কেটে নেব, চিংড়ি মাছগুলো। তো চিংড়িগুলো এখন তেলের মধ্যে দিয়ে দেব, একটু ভেজে উঠিয়ে নেব। বিসমিল্লাহ। তো এই তো চিংড়িগুলো দিয়ে দিলাম, হালকা একটু হলুদ দিয়ে দেব, আর একটু লবণ দিয়ে দেব। তো চিংড়িটা আমি 5 থেকে 10 মিনিটের মতো একটু ভেজে নেব, নিয়ে উঠিয়ে নেব, তারপর লাউটা দেব। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, একটু আদা আদা বাটা দিয়েছি। আমি এখন লাউগুলো দিয়ে দেব। তো লাউগুলো একটু বড় করে নিয়েছি। তো এখানে হালকা একটু হলুদ দিয়েছি, একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর একটু আমি দিয়ে দেবো লাল মরিচের গুঁড়াটা। তো এখন লাড়া দিয়ে দেবো। লাউটা হয়ে গেলে চিংড়িটা দিয়ে দেবো। তো লাউগুলো কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে, আমি এখন চিংড়িগুলো দিয়ে দেব। তো আমি একটু বেশি করে চিংড়ি নিয়েছি, কারণ আমার ঘরে চিংড়ি সবারই পছন্দ, এর জন্য। আর আমি আর পানি দেব না, যা পানি আছে এটা দিয়ে হয়ে যাবে। তো লাউটা সেদ্ধ হয়ে আসছে প্রায়। লাউ চিংড়িটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব, নিয়ে আমি এখন আরেকটা রান্না বসাবো। তো আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি দেখে একটু লাল লাল লাগতেছে, না এটা সবুজ লাগতো একদম। তো লাউটা সবুজে আছে। আমি রান্না করব ছুরি শুটকি। এখানে আমি দুটো ছুরি শুটকি নিয়েছি, এগুলো ডিপে রাখছিলাম। আর এখানে নিয়েছি, এটাকে কি বলে, এক এক দেশে এক এক নাম বলে এটার। তো আমরা বলি কলার থোর। তো এটা আমি কিনেছিলাম, কলার থোরটা দিয়ে আমি এখন ছুরি শুটকি একটু করে নেব, রান্না করে নেব। তো এই তো এখন কেটে নেব, আর শুটকিটা ভিজে রাখবো কেটে, আর কলার থোরটা এখন কাটবো। এখানে শুটকিগুলো ভালো করে কেটে গরম পানি দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে। আর এখানে তেল বসিয়েছি কড়াইতে, এখানে নিয়েছি পেঁয়াজ, আর এখানে থোরটা কেটে নিয়েছি। তো আমি এইভাবেই কেটে রান্না করি শুটকি দিয়ে।
আমি এখন পেঁয়াজটা তেলে দিয়ে দেবো। বিসমিল্লাহ। দিব একটু আদা বাটা, আর আমার কাছে আস্ত রসুনটা নেই, এই জন্য একটু রসুন বাটা দিয়ে দেব। তো শুটকিতে রসুন বাটা দিলে দারুণ লাগে খেতে। আমি এখন এটাকে ভালো করে কষাই নেব, নিয়ে তারপর শুটকিটা একটু ভুনা করে নেব। এগুলোই রান্না, আর অন্য কিছু রান্না করব না। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দেব। তো এক এক আপুরে এক এক রকম করে রান্না করে, আমি আজকে অন্যরকম করে রান্না করলাম। এক একজনের রান্নার ধরন এক এক রকম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটা না আমার ভীষণ প্রিয়। আমার এই গ্রামে এভাবে রান্না করে তো আমি খেয়েছি, এভাবেই আমি এই জন্য এভাবেই রান্না করতেছি। তো আজকে আমার কলার ঠোঁটটা আর চিংড়ি, লাউ দিয়ে চিংড়িটা গ্রামীণ পদ্ধতিতে রান্না করলাম আর কি, গ্রামে যেভাবে রান্না করে। তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন কেটে রাখা শুটকিগুলো দিয়ে দেব। তো শুটকিটা আমি একটু এই তেলটার মধ্যে ভালো করে কষাই নেব 10 মিনিটের মতো, তারপর আমি ঠোঁটটা দিয়ে দেব। তোর বাবাও কিন্তু এটা খেতে খুব ভালোবাসে। তোর বাবা শহরের হলে কি হবে, গ্রামের খাবারগুলো বেশি ভালোবাসে। আর আয়ান আমাকে কি বলতেছে, আয়ান গতবারও আমি যখন রান্না করছিলাম একদিন, তখনও বলছে, আজকেও বলছে, মাম্মা তুমি কি এলিফ্যান্ট, তুমি কলার গাছ খাও। আমাকে বলতেছে যে তুমি ব্যানানা ট্রি খাও, তুমি কি এলিফ্যান্ট। তো ও তো জানে না এটা কিন্তু প্রচুর আয়রন আছে। ও বলতেছে আমি খাবো না বাবা, তুমি খেও। তাই তো কষানো হয়ে গেলে থোড়টা দিয়ে দেবো। বন্ধুরা শুটকিটা কষানো হয়ে গেছে, আমি এখন থোড়টা দিয়ে দেবো। তো এটা কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আমার দিদি ভাইদের, আপুদের এগুলো পছন্দ নাকি। তো আমি রান্না করতেছি, ওর বাবা বলতেছে যে কলার ঠোঁটটা রান্না করবা, এটা রান্না করবা, এটাও দেখাবা, আমার মান সম্মান রাখবা না। আমি বলি যে এটা হলো জাতীয় খাবার, এটা গ্রামের সবাই খায়, শহরের লোকরাও খায় প্রচুর। তো ওর বাবা বলতেছে মান সম্মান, আমি কি, কোনো মান সম্মান না, আমরা যা খাই তাই শেয়ার করি, তাতে মান সম্মান যাওয়ার মতো কিছু না, আমাদের যা আছে তাই। তো এই তো এটাকে এখন কষাই নেব, কষাই নিয়ে পানি দেব। তো নিজের যা আছে তাই নিয়ে গর্ব করার মতো ভালো কিছু আর হয় না। তো আমার যা আছে আমি তাই নিয়ে গর্ব করি। তো সৎপথের ইনকাম দিয়ে আপনার ভর্তা ভাত খেলে, ওই যে বারবার এক কথাই বলি, অনেক সুখে থাকবেন। অসৎ পথের খাবার খেয়ে যদি আপনি ঘুমান, ওই ঘুম আপনার হবে না। ওই যে একটা গান আছে না, বলে লাখ টাকার, লক্ষ টাকার খাট কেনা যায়, ঘুম কি কেনা যায়। আমি একদিন মনে হয় শুনছিলাম গানটা, তো এরকম খাট কেনা যায় লক্ষ টাকা দিয়ে, কিন্তু ঘুম কেনা যায় না। এই জন্য অসৎ পথের টাকার খাবার হজম হয় না। তো সৎ পথের টাকা দিয়ে যদি আমরা কলার গাছও খাই, সমস্যা নেই, সুখে থাকবো আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তাই তো কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব। এই তো ঢাকনাটা দিয়ে দিলাম, ঢাকনাটা এখন দিয়ে দেবো, দেইনি, আমার মাথা ঠিক নেই। এই তো রান্নাটা হয়ে গেলে নামিয়ে দিয়ে ওদেরকে খেতে দেবো। কলার ঠোঁটটা রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব, নিয়ে খেতে দেবো। আরেকটা কথা, ওই যে প্রতিবারের মতো বলি, আমার রান্না দেখে শেখার মতো কোনো কিছু নেই, কারণ আমি সাদামাটা সব রান্না করি, আর আমার সাদামাটা লাইফস্টাইল। তো কয়েকদিন থেকে ভাবতেছিলাম একটু মার্কেটে যাব, তো মার্কেটে যেতে ইচ্ছা করতেছে না, আমার মতো অলস মনে হয় পৃথিবীতে নেই। তো যাব, দেখে আরেকটু সুস্থ হয়ে নেই। আর হলো একটা কথা, হাজার হাজার টাকার শপিং দেখাইতে পারি না, ঠিক আছে, কিন্তু আমি আমার পরিবারের জন্য যত্ন করে রান্না করতে পারি, আমার পরিবারের মানুষদেরকে খাওয়াতে পারি। ওই যে বললাম না, যে আমার ভিডিও দেখে অনেকের ধারণা যে ভিডিও দেখবো কেন, বা দেখে কোনো শেখার কোনো কিছু নেই। আসলেই আমার ভিডিও দেখে শেখার কোনো কিছু নেই। একটা জিনিসই শেখার আছে, পরিবারকে কীরকম করে ভালোবাসতে হয়, পরিবারের কিভাবে যত্ন নিতে হয়, এটা আমার ভিডিও থেকে শেখার আছে, এটা আমি স্বীকার করি। আর আমার মিষ্টি মিষ্টি দিদিভাই আপুরা আমার ভিডিও দেখে, তাদেরকে অনেক ধন্যবাদ। তো এই তো রান্না হয়ে গেছে, আমি এখন ঢেলে নেব, টেবিলে খাবার দেব। আর ওর বাবা চলে আসছে,
আধা ঘন্টা আগে ওর বাবা বলতেছে খাবে না, অফিসে খেয়ে আসছে, অফিসে গিয়েছিল তো, অফিসে লাঞ্চ করে আসছে। তো আমরা এখন খাবো সবাই মিলে। তো এই তো এখন নিয়ে যাবো কলার থোরটা টেবিলের উপরে। এই তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত, আর এই যে গ্রামের মা চাচিদের মতো করে বা দাদিদের মতো করে গ্রাম্য পদ্ধতিতে লাউ দিয়ে চিংড়ি রান্না করেছি। আর এখানে হলো পাতলা ডাল, ডালটায় না আজকে তেল বেশি হয়ে গেছে। আর এখানে এই যে কলার থোর রান্না করেছি। ওই যে বললাম যে গ্রামের দাদি চাচিরা বা নানিরা যেভাবে রান্না করে সেভাবে আজকে আমার রান্না হয়েছে দুটো রান্না। একটা হলো শুটকি দিয়ে কলার থোর, আর একটা হলো লাউ দিয়ে চিংড়ি। তো আমি যেভাবে খেতে ভালোবাসি সেভাবেই রান্না করেছি, সাদামাটা রান্না। এগুলো হলো আজকে আমাদের দুপুরের খাবার। তো এই তো খাবারটা এখন খাবো, খাবারটা খেয়ে আবারও কথা হবে। এটা কিন্তু খেতে দারুণ হয়েছে, এই যে থোর দিয়ে এই শুটকিটা আর লাউ চিংড়িটাও খেতে দারুণ হয়েছে। নিজের রান্নার প্রশংসা আমি নিজে করতেছি, কারণ দুটোই মজা হয়েছে এই জন্য। তো এই তো এখন খাওয়া করব, খাবার পর আবার কথা হবে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি। এখন আমি এই যে গতকালকে যে বেল নিয়ে আসছিল, একটা আমি খেয়েছিলাম আর 3টা ছিল, কারণ এমনিতে ওরা খাবে না, কিন্তু ভর্তা যদি করে দেই সবাই খাবে। তো এর জন্য আমি বেল 3টা এখন ভর্তা করব। এখানে ওই যে মামারা বিট লবণ দিয়েছিল, পলিথিনে এটা ঢেলে নিলাম। আমি একটু চিনি নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি, সরিষার তেল। তো এগুলো দিয়ে আমি বেল ভর্তাটা করব। ধনিয়া পাতাটা থাকলে আরও স্বাদ লাগতো, তো ধনিয়া পাতা বাসায় নেই, এজন্য আমি লাউয়ের মধ্যেও ধনিয়া পাতা দিতে পারি নাই। তো এই তো বেলগুলো এখন করব, করে বেলগুলো বের করব, ফাটায় করে ভর্তা করব। হ্যাঁ, বেলগুলো বের করে নিয়েছি, আর এটা মশলা মাখানো ছিল, এজন্য এটা এরকম দেখাচ্ছে। তো আমি এখানে শুকনো মরিচ, বিট লবণ আর চিনিটাকে একদম ম্যাশ করে নেব। এভাবে বেল ভর্তা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন, আর কার কার পছন্দ। তো আমার বেল ভর্তা ভীষণ প্রিয়, আর আমার সব আজগুবি আজগুবি খাবার ভালো লাগে। আমি দামি কোনো জিনিস খাই না, তাই না, সব কম দামি জিনিস খাই। তো যার যেটা ভালো লাগে, দামি হোক আর কম দামি হোক, খেতেই হবে। এই তো এটা ম্যাশ করা হয়ে গেছে, আমি এখন এটা বেল ভর্তায় দিয়ে দেব। আর আমি এখানে দিয়ে দেব সরিষার তেল। এটাকে এখন আমি ভালো করে মিক্স করে নেব। আমি আর রান্না করার লবণটা দেব না, কারণ এখানে আমি বিট লবণটা দিয়েছি আর চিনি দিয়েছি, এটা কিন্তু খেতে দারুণ লাগে। কাসুন্দি আছে, কাসুন্দিটাও দেব না, কারণ আয়ান খাবে তো। আয়ান কাসুন্দি দিলে না কোনো কিছু খেতে চায় না। এই তো বন্ধুরা বেল ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, একদম শাহবাগে যে মামারা যেভাবে বানায় সেরকম হয়ে গেছে। টক ঝাল মিষ্টি, একটু চিনি দিয়েছি, মিষ্টি হয়েছে, টক হয়েছে, ঝাল হয়েছে। আর আমি এখানে এই যে বেলের খোলের মধ্যে নিয়েছি ভর্তা, এটা আমার জন্য। তো এটা এখন সবাই মিলে আমরা খাবো। আর আজকে আমি চা পর্যন্ত ভিডিওটা নেব না, কারণ আমার অন্য কাজ আছে, কাজ করতে হবে, এজন্য বেল ভর্তা খেতে খেতে বিদায় নেব। তো প্রতিদিনের মতো একটা কথাই বলবো, আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর বন্ধ আসলেই আমি অসুস্থ হয়ে যাই, অথচ বন্ধ যখন থাকে না, স্কুল কোচিং একদম নন স্টপ যেতেই থাকি, সুস্থ থাকি, কিন্তু বন্ধ আসলেই কেন জানি অসুস্থ হয়ে পড়ি। তো আমি একটু ঠান্ডা খাইছিলাম ফ্রিজ থেকে, কী জন্য বের করে, এই জন্যই আঙ্গুর খাইছিলাম ঠান্ডা, এই জন্যই ঠান্ডাটা লাগছিলো। তো আল্লাহর রহমতে আজকে একটু ভালো আছি। আর এই তো এখন বেল ভর্তা খাবো, বেল ভর্তা খেয়ে তারপর বাকি কাজ করবো। তো আজকে এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।